হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। আমার গলা শুনে বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে। তো এখন বাজে ভোর 5টা, উঠে গেছি। যাব হচ্ছে আজকে আমরা কালীঘাটে পুজো দিতে। আমার সাথে আরেকজনও উঠেছে, উঠে গেছে খুব তাড়াতাড়ি। ও উঠে গেছে মানে শুভঙ্কর। তো আমরা এখন চা খাবো। তো চা লিকার চা খেয়ে পুজো দিতে যাবো। ভেবেছিলাম ওকে হয়তো দেরি করে ডাকবো, মানে আমরা সবাই রেডি ফেডি হয়ে, কিন্তু যথারীতিও উঠে গেছে। আর আমি তো উঠলেই ও উঠে যায়। বাবু ওই দেখো, এটা দাও, কাজল এনেছে। ওই যে কাজলটা পরে, কাজলটা এনেছে। বাট হ্যাঁ, আমি ভেবেছি ঠাকুরের কাছে একটা জিনিস বলবো, যে প্লিজ বিচ্ছুটাকে শান্ত করে দিতে। তাই তো? তাই ঘুরতে যাবি তুই? পুজো দিতে যাবি? আচ্ছা, তো এখন চা ফা করি। আমি এখানে ওকে চাটা দিয়ে দিলাম, আমি আর তারপর চা খাইনি। তো এখানে দেখো আমরা বেরিয়ে গেছি তিনজন মিলে। তো ছেলে ভেবেছি ঘুমাবে, যেহেতু অনেক ভোরবেলায় উঠেছে, কিন্তু দেখো ওর চোখে ঘুম নেই, একটু ঘুম নেই। আর আমার চুলটা পুরো ভেজা, শুকনো। আর আমরা জানো তো ভেবেছিলাম আর একটু আগে যাব, মানে 5টা নাগাদ মন্দির খুলে যায় এবং খুব ভালো দর্শন হয়, কোনো ভিড়ভাট্টা থাকে না, কিচ্ছু থাকে না। কিন্তু আমরা আগেও গেছি, মানে আমি আর শুভঙ্কর, তো পুরো ফাঁকায় ফাঁকায় খুবই ভালো দর্শন হয়েছে। কিন্তু এই বছর যেহেতু ছেলেকে নিয়ে ওকে রেডি করা, ওকে খাওয়া, মানে ওরটা পুরোপুরি করতে করতেই টাইম চলে যায়। মানে আমি কোনোভাবে রেডি হয়ে, ওই দেখো হালকা কাজল তো আগের দিন লাগাই ছিল, তো জাস্ট একটু লিপস্টিক দিয়ে বেরিয়ে গেছি, তাও ঠিকঠাক দেখিও নি। তো এভাবেই বেরিয়ে গেছি। আর রাস্তাঘাট এমনি ফাঁকাই ছিল, সকালবেলাটায় আমরা ওই 8টা নাগাদ বেরিয়েছিলাম, 8টা সাড়ে 8টার দিকে। ওই যেতে যেতে আমরা ওই 9:30টার মধ্যে পৌঁছেই গেছি। আর রাজবীর না গাড়ি ঘোড়া চড়তে খুব ভালোবাসে, বেসিক্যালি ঘুরতে বেরোলো মানেই ও জানে আমি চুপ হয়ে যাবে না, ও ভীষণ শান্ত হয়ে যায়, ওকে চেনাই যাবে না। ঘরে ওর যত দুষ্টুমি বা অন্য কারোর বাড়িতে গেলে, পুরো রাস্তা ও চুপচাপই ছিল। লাস্টের দিকে একটু দাঁড়িয়ে খেলছিল আর কি। তো আমরা এসেই গেছিলাম 9টা সাড়ে 9টার মধ্যে, ওর বাবার কোলে উঠে পড়েছে। কালীঘাট ঢুকে গেছি আমরা। কটা বাজে? 8:30 বাজে। এখানে নামবো তো? তো এইখানটা আমরা চলে এসেছিলাম। ফার্স্টের দিকেই ছিল একটা ভালো দোকান, তো যেহেতু বাচ্চা ছিল খুব একটা বেশি আর দেখিনি। আমাদের একজন চেনাশোনা ছিল, বাট সে ফোন তুলছিল না সামহাও, বাট সকালে কথা হয়েছিল, হয়তো ঘুমিয়ে গেছিলো। তো যাই হোক, এখানে ডালা রেডি হচ্ছে পুজোর জন্য। আর আরেকটা কথা, রাজবীর জুতোটাকে খুব ভালোবাসে, মানে ও জানে হচ্ছে জুতো পরা মানে আমি ঘুরতে যাবো, আমি ঘুরতে যেতে পারবো, মা বাবাও ঘুরতে নিয়ে যাবে। আর জুতোটা সবসময় আমার পাপা পরায়। তো যখনই ওকে জুতো বলবো যে জুতো পরবে, জুতো পরেছো, বলবে পাপা পাপা, মানে ওই শুধু পরবে আর ওর কাছেই নিয়ে যায়। তো দেখো এখানে আমাদের ডালা অলমোস্ট মানে রেডি হচ্ছে আর কি। তো রেডি হওয়ার পর ও জুতো খুলতেই চাইছিল না, বাট ওকে ম্যানেজ করা হলো। আর একটা জিনিস, যেহেতু সেদিনকে মহামঙ্গলবার ছিল, আমরা গেছিলাম 2 জুন, তো অনেকটাই লাইন ছিল। সকাল সকালই গেছি আমরা, 9টা সাড়ে 8, 9:45 অলমোস্ট পৌঁছে গেছিলাম। তো কিন্তু প্রচুর লাইন ছিল। আর ভেরি ভেরি ভিআইপি ওরা নাম দিয়েছে, ওখানে 500 পার পার্সন নিচ্ছিল, যারা ভালোভাবে সামনে থেকে দর্শন করতে পারবে, কিন্তু তাদেরকে টাকা দিয়ে, মানে উইদাউট কোনো লাইন ফাইন কিছু দিতে হবে না। তো সেটা একটা ওরা নিচ্ছিল, বাট আমরা ওটা দিয়েছি, বাট অত অ্যামাউন্ট না। আমরা খুবই বার্গেনিং লিটারেলি করতে হয়েছে, করে আমরা পুরো বার্গেনিং এসেছি। এখানে আমরা আবার তাড়াতাড়ি করে কচুরি খেয়ে, আর ও শুভঙ্কর প্যাক করে নিয়েছিল। আর ইনি বাবু যেতে যেতে ম্যাঙ্গো লাস্সি খাচ্ছিল, অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম, বাট ও খেয়েছিল।
সো বাস বাড়ি চলে এসেছিলাম 11টার মধ্যে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।